আপনারা যারা ইএফটি অথবা পেনশনভোগী যারা পেনশন পাচ্ছেন, হঠাৎ করে দেখতেছেন আপনার পেনশন বা যে অ্যামাউন্টে মান্থলি যে অ্যামাউন্টে সেটা আসতেছে না, তো আপনারা হয়তো বা চিন্তিত হয়ে যাবেন যে এই মাসে টাকা আসলো না কেন। তো অবশ্যই তাদের উদ্দেশ্যে আমি বলবো আজকের ভিডিওটি তাদের জন্যই। তো এর আগেও আমার একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আপনি আশা করি কীভাবে আপনি ভেরিফিকেশন করবেন এবং কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেই সম্পর্কে দেওয়া রয়েছে। তো আজকে আমি আবারও ভিডিওটি করতেছি আরও ভালোভাবে ক্লিয়ার করার জন্য। তো যদি দেখেন যে আপনাদের স্যালারি আসতেছে না, অবশ্যই আপনাকে চেক করতে হবে কোথায় গিয়ে, সেটা হচ্ছে আপনার যে পেনশন অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট একটি ওয়েবসাইট আছে সেখানে ঢুকবেন। যেমন আমি এখন ঢুকবো, দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য চিফ অ্যাকাউন্ট অফিসার পেনশন অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট। তো এখানে ক্লিক করার পর আপনি এমন একটি সাইট দেখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন SMS একটি পেয়ে যাবেন যদি আপনাদের লাইভ ভেরিফিকেশনের প্রয়োজন হয়ে থাকে। যেমন দেখতে পাচ্ছেন লাইভ ভেরিফিকেশনের জন্য SMS পেয়ে থাকলে সম্মানিত পেনশনারদেরকে জাতীয় পরিচয়পত্র সহ যে কোনো হিসাবরক্ষণ কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। এই ইনফরমেশনটি হচ্ছে আপনাদের জন্যই যারা আপনারা পেনশন পাচ্ছেন, ইএফটিতে পেনশন পাচ্ছেন। যদি হঠাৎ করে স্যালারি যদি না ঢোকে আপনার অ্যাকাউন্টে, এবং অবশ্যই আপনাকে দেখতে হবে আপনার যে কাঙ্ক্ষিত ফোন নম্বরটি দেওয়া আছে অফিসে, সেই ফোন নম্বরে অবশ্যই আপনাদেরকে SMS দেওয়া হবে লাইভ ভেরিফিকেশন করার জন্য। তো সেক্ষেত্রে আপনাকে আপনার NID কার্ড সহ ট্রেজারি অফিস যেটা বলে উপজেলা পর্যায়ে থাকে ট্রেজারি অফিস বা হিসাবরক্ষণ অফিস, সেই অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে। অফিসারের কাছ থেকে আপনাকে লাইভ ভেরিফিকেশনটি কমপ্লিট করে নিতে হবে, তাহলে আপনার পেনশন অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করা হবে। তো এখন আমি দেখব আমার যেহেতু এখনও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, সেক্ষেত্রে আমার লাইভ ভেরিফিকেশন সংক্রান্ত কোনো ইস্যু নাকি, আমার অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে কিনা সেটা আমি এখন নিজে নিজে চেক করব। তো আপনারা এভাবে এই ওয়েবসাইটে এসে যারা পেনশন পাচ্ছেন তারা এই ওয়েবসাইটে এসে আপনাদেরকে প্রথমেই পেনশন পেমেন্ট ইনফরমেশন এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন NID কার্ড দিবেন, যে NID কার্ডটি দেওয়া আছে সেই NID কার্ড, ওল্ড NID কার্ড, সে ওল্ড হলে ওল্ড, এবং যদি নতুন NID কার্ডের নম্বর দিয়ে থাকেন সেখানে নতুন NID কার্ড নম্বরটি দিতে হবে, এবং ফোন নাম্বার যে ফোন নাম্বারটি আপনার দিয়েছিলেন সেই ফোন নাম্বারটি ট্রেজারি অফিস বা হিসাবরক্ষণ অফিসে দিয়ে যে পেনশনটি আপনি করে নিয়েছিলেন সেই নাম্বারটি এখানে দিতে হবে। এবং ইয়ার যেহেতু এটা 23-24, এখন 23 বছর চলে গেছে এবং 24-এ পড়েছে, তাই আমি 23-24 সিলেকশন করে দেবো এবং দেন এখানে সাবমিট ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন নাম সহ এখানে NID কার্ড সহ কোন কোন মাসে টাকা এসেছে, ক্লিয়ার্ড হয়েছে, সেই মান্থগুলো এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন, তো এখানে আমি স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে দেখতে পাচ্ছেন আমি জানুয়ারিতে পেয়েছিলাম, তো এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে আসেনি। তার কারণটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পেনশনের স্ট্যাটাস এখানে ব্লক লেখা রয়েছে। তো এখানে অবশ্যই আপনাদেরকে এখানে সবুজ কালার দিয়ে অ্যাক্টিভ লেখা থাকতে হবে। তো যেহেতু এখানে ব্লক রয়েছে তার কারণটি হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন ব্লক রিজনটা হচ্ছে পেনশনার লাইভ ভেরিফিকেশন রিকোয়ার্ড। অবশ্যই আপনাদেরকে লাইভ ভেরিফিকেশন, আপনি বেঁচে আছেন না মারা গেছেন এটাকে ওনারা ভেরিফাই করবে। ভেরিফাই করার পর আপনাদের এটা অ্যাক্টিভেশন করে দিবে। এখন আপনাদেরকে যেটা করতে হবে NID কার্ড নিয়ে ট্রেজারি অফিস অথবা হিসাব সংরক্ষণ অফিসে গিয়ে যিনি পেনশনভোগী ওনাকে সশরীরে গিয়ে ওখানে লাইভ ভেরিফিকেশনটি করতে হবে অফিসারের কাছ থেকে। অথবা আমি কীভাবে লাইভ ভেরিফিকেশন করি গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম, আপনি সরাসরি অফিসে না গিয়েও নিজে নিজে বাসায় বসে লাইভ ভেরিফিকেশন করতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার চাকরি পারপাসে বা অনেক জায়গায় চলে গেছেন বা বিদেশের বাইরেও চলে যেয়ে থাকতে পারেন, সেক্ষেত্রে আপনারা কীভাবে আসা তো পসিবল না, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে আপনি বসে থেকে আপনার অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে লাইভ ভেরিফিকেশনটি কমপ্লিট করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন এবং অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইবও করবেন। এই ধরনের বিভিন্ন টেকনিক্যাল ব্যাপার নিয়ে আমি ভিডিও করে থাকি, তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি যদি ট্রেজারি অফিসে বা হিসাব সংগ্রহ অফিসে না যেতে চান অথবা যাওয়া যদি সম্ভব না হয়ে থাকে, তা আপনি নিজে নিজেই কীভাবে লাইভ ভেরিফিকেশন করবেন। সেক্ষেত্রে আপনাকে প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখে দেবেন পেনশন। তো পেনশন ভেরিফিকেশন অ্যাপ, তো পেনশন লেখার সঙ্গেই আপনি এটা পেয়ে যাবেন। পেনশন ভেরিফিকেশন অ্যাপ নামে এখানে সার্চ দিলেই আপনি এমন একটি পেনশন ভেরিফিকেশন অ্যাপস এখানে পেয়ে যাবেন। তো এটা ইনস্টল করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। এখন আপনারা চাইলে এখান থেকে অ্যাপসটিকে ওপেন করে নিতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে ওপেন করে নিতে পারেন অথবা ফোনে গিয়েও এখান থেকে অ্যাপসটি খুঁজে ভিউ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে পেনশন ভেরিফিকেশন অ্যাপ। তো এখানে ক্লিক করব। ক্লিক করার মাধ্যমে আমরা অ্যাপসের হোম মেনুতে চলে এসেছি
এবং দেখতে পাচ্ছেন এখানে মোবাইল ক্যামেরা দিয়ে এনআইডি স্ক্যান করুন। ধাপ 1-এ আপনাকে আপনার এনআইডি নম্বরটি দিতে হবে, অথবা মোবাইল ক্যামেরা দিয়ে এনআইডি স্ক্যান করতে পারবেন। আপনি চাইলে এখানে মোবাইল ক্যামেরা দিয়ে এনআইডি স্ক্যান, এইখানে আপনি ক্লিক করার মাধ্যমে আপনার এনআইডি কার্ডটি সামনে ধরলে স্ক্যান করে নেবে, অথবা আপনি যদি চান যে আপনি এনআইডি নম্বর দিবেন সেটাও সম্ভব। এখানে এনআইডি নম্বর দিবেন, আপনার নতুন যে এনআইডি নম্বর 10 ডিজিটের এটাও দিতে পারেন, অথবা 17 ডিজিটের এনআইডি এটাও দিতে পারেন। তো আমি একটা এনআইডি নম্বর দিলাম। এনআইডি নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দ্বিতীয় ধাপ চলে এসেছে। এনআইডি কার্ড নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে তো দ্বিতীয় ধাপে হচ্ছে আপনার এখানে 10 ডিজিটের EPPO নম্বর লিখুন। তো আপনি হয়তো ভাবছেন যে 10 ডিজিটের EPPO নম্বর এটা আবার কি, এটা আমি কোথায় পাবো? তো চিন্তার কোনো কারণ নেই, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই EPPO নম্বরটি আপনি পাবেন ওয়েবসাইটে, কিছুক্ষণ আগে যেটা দেখিয়েছিলাম দেখতে পাচ্ছেন, পেনশন পেমেন্ট ইনফরমেশন। এই ওয়েবসাইটে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার পেনশন নেম, ন্যাশনাল এনআইডি কার্ড এবং EPPO নম্বর এখানে পেয়ে যাবেন। সেই EPPO নম্বরটি এখানে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দেবেন। তো পেস্ট করার পর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার ছবি সহকারে, যিনি পেনশনভোগী তার ছবি সহকারে এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখন আপনার যেটা করণীয়, এখানে দেখতে পাচ্ছেন লাইভ ভেরিফিকেশন, যোগাযোগ, পেনশন তথ্য, সচরাচর জিজ্ঞাসা। তো আপনার পেনশন তথ্য আপনি যদি দেখতে চান, সে এখানে পেনশন তথ্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ফিজিক্যাল বছর এখানে আপনি নির্ণয় করতে পারেন 23-24। এখানে 23-24-এ ক্লিক করাম, দেখতে পাচ্ছেন এখানে সাবলেজার সহ পেনশনার পেমেন্ট, প্রেরণের তারিখ, যে মাসের পেনশন ভাতা দিয়ে পেনশন অথবা ভাতা দিয়ে সর্বশেষ অবস্থা, পেনশনের পরিমাণ। তো এখানে আপনি যাবতীয় এভাবে দেখতে পারবেন, যাবতীয় বিষয় আপনি এখানে দেখতে পাচ্ছেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফিক্সেশন বিস্তারিত, PPO অনুযায়ী জন্ম তারিখ এখানে দেখা যাবে। তারপর হচ্ছে পারিবারিক পেনশন শুরুর তারিখ, অবসর, এখানে যাবতীয় আপনি ইনফরমেশন এখান থেকে দেখে নিতে পারবেন। তারপর ইলেকট্রনিক PPO এখানে দেখতে পাচ্ছেন ব্যক্তির তথ্য, হ্যাঁ, এ সমস্ত আপনি সম্পূর্ণ তথ্য এখানে দেখে নিতে পারবেন। তো এখন আমি যেটা করব, যেহেতু লাইভ ভেরিফিকেশন করব, সেক্ষেত্রে লাইভ ভেরিফিকেশনে ক্লিক করবেন। লাইভ ভেরিফিকেশনে ক্লিক করার মাধ্যমে আপনি এখানে দেখতে পাবেন ভেরিফিকেশন, গত ভেরিফিকেশনের হিস্টোরি দেখতে পারবেন। তো এখানে আমি ভেরিফিকেশন হিস্টোরি এই সাইডে আমি ক্লিক করব। দেন এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী লাইভ ভেরিফিকেশন 2024-2024-এর জানুয়ারি, যেহেতু আমরা জানুয়ারি পার হয়ে গেছে, জানুয়ারিতে ভেরিফিকেশন করার কথা ছিল, তো আমরা করিনি। তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন তারিখ, হিসাব রক্ষণ অফিস এবং পদ্ধতি। তো সব শেষে দেখতে পাচ্ছেন 3-1-2022। এই 22-এ আমি আইবাস অর্থাৎ EAO পীরগাছা, এটা হচ্ছে ট্রেজারি অফিস ছিল, তো ওটা উপজেলায়। তো এই ট্রেজারি অফিস থেকে আমি 2022-এ লাইভ ভেরিফিকেশন করেছিলাম সশরীরে গিয়ে। তারপর 2023-এ আমি লাইভ ভেরিফিকেশন করেছিলাম, যে ভিডিওটি আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আমি 2023-এ নিজেই চিফ অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স অফিসারের কার্যালয়, পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট, এখান থেকে অ্যাপের মাধ্যমে আমি লাইভ ভেরিফিকেশন নিজে করেছি, যেটা সাকসেস হয়েছিল দেখতে পাচ্ছেন। এখন আমি আবারও আমি সরাসরি ওখানে না গিয়ে, যেহেতু আমার যাওয়া পসিবল না, সময় সাপেক্ষ ব্যাপার, একটু ঝামেলা হয়, সেহেতু আমি 1 মিনিটেই আমি আমার পুনরায় 2023-এর মতো করে পুনরায় এই 2024 সালেও আমি অ্যাপের মাধ্যমে লাইভ ভেরিফিকেশন করে নিচ্ছি, যেটা আমি লাইভে এখন আপনাদেরকে দেখাই দেবো। অবশ্যই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন শেষ পর্যন্ত এবং অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো আমি এখন ব্যাকে ক্লিক করব এবং লাইভ ভেরিফিকেশনে ক্লিক করব এবং লাইভ ভেরিফিকেশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আলো প্রতিফলিত হয় এমন বস্তু যেমন মনিটর, টিভি স্ক্রিন, আয়না ইত্যাদি এরিয়া ছবি তুলুন, অর্থাৎ পরিষ্কার আলোতে আপনাকে ছবি তুলতে হবে। পর্যাপ্ত আলোতে ছবি তুলুন এবং 3 নম্বরে দেখা যাচ্ছে যে চশমা অথবা মাস্ক পরা থাকলে খুলে ফেলুন। আপনাদের চশমা এবং মাস্ক থাকা অবস্থায় ছবি এখানে নিবে না। তারপর দেখতে পাচ্ছেন 4 নম্বরে ছবি তুলতে পরবর্তী ধাপে বর্ণিত নির্দেশাসমূহ অনুসরণ করুন। তো এখন যেটা করতে হবে, পরবর্তী ধাপ, সে পরবর্তী ধাপে ক্লিক করতে হবে। লাইভ ভেরিফিকেশনের সময় আপনাকে যে প্রক্রিয়া দেখতে পাচ্ছেন এমন একটি ভয়েস রেকর্ডিং আপনাদেরকে শোনানো হবে। করবেন তা এই ভিডিওতে দেখুন। মুখমণ্ডল ডান দিকে ঘোরাতে বললে এভাবে ঘোরাবেন। দেখিয়ে দিচ্ছে। মুখমণ্ডল বাম দিকে ঘোরাতে বললে এভাবে ঘোরাবেন। তো এখানে ভালো একটা টিউটোরিয়াল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। চোখের পলক ফেলুন বললে এভাবে ফেলবেন। তো যেমন যেমন দেখালো অমন করেই আপনাদেরকে ছবিটি তুলতে হবে। তো এখানে পারমিশন চাচ্ছে, তো পারমিশন দিয়ে দিবেন। অনুগ্রহ করে নির্দেশনা মনোযোগ দিয়ে শুনুন। আপনার চেহারা ক্যামেরা থেকে সরাবেন না।
মুখমণ্ডল ডান দিকে ঘোরান। তো দেখতে পাচ্ছেন মুখ্যমণ্ডল ডান দিকে ঘোরাতে বলতেছে, তা আপনাদেরকে ডান দিকে বেশি ঘোরাতে হবে। সময় লেগেছে, আবার শুরু করুন। দেখতে পাচ্ছেন সময় বেশি নেওয়া যাবে না। ফেলুন। সফল হয়েছে। মুখমণ্ডল বাম দিকে ঘোরান। সফল হয়েছে। মুখমণ্ডল স্বাভাবিক অবস্থায় আনুন। মুখমণ্ডল ডান দিকে ঘোরান। সফল হয়েছে। মুখমণ্ডল স্বাভাবিক অবস্থায় আনুন। তো দেখতে পাচ্ছেন আমার লাইভ ভেরিফিকেশনটি সম্ভবত সাকসেস হয়ে যাচ্ছে। লাইভ ভেরিফিকেশন সফল হয়েছে। পরবর্তী লাইভ ভেরিফিকেশন এর সময় জানুয়ারি 2024 সাল। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের টিউটোরিয়ালটি আমাদের সামনে উপস্থাপন করার মাধ্যমে আমাদের লাইভ ভেরিফিকেশন করার জন্য অনেক হেল্প করলো। তো আমার লাইভ ভেরিফিকেশনটি সাকসেসফুল হয়েছে 2024 সাল শেষ। এখন আগামীতে আবার এক বছর পর ফেব্রুয়ারি 2025 সালে আবার পুনরায় লাইভ ভেরিফিকেশনটি করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার লাইভ ভেরিফিকেশন সফল হয়েছে। খুব ইজিলিভাবে আপনারা ঘরে বসে মাত্র 1 মিনিটও সময় লাগবে না। আমি টিউটোরিয়ালটি করতেছি যার ফলে এত সময় লাগলো, কিন্তু কোনো সময় লাগতেছে না। আপনারা খুব সহজেই পারবেন আশা করি। তো এখন দেখতে পাচ্ছেন হোমে ফিরে যাই। হোমে ফিরে যাওয়ার পর দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখেছিলাম 22 এবং 23 ছিল, এবং 24 আমি আজকে করলাম। দেখতে পাচ্ছেন সো আজকে 4 তারিখ মার্চ মাসের আজকে 4 তারিখ। তো এই 4 তারিখে আমি আজকের এই লাইভ ভেরিফিকেশনটি সাকসেস করলাম, তাও আবার অ্যাপের মাধ্যমে এখানে দেখাচ্ছে। এবং পরবর্তী লাইভ ভেরিফিকেশন আগামী ফেব্রুয়ারির 25 সালে 2025 হবে। এখানকার কাজ শেষ, লাইভ ভেরিফিকেশনের অ্যাপের কাজ শেষ। এখন যেটা করব, আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে আমাদের এটা ব্লক করা ছিল, ডিঅ্যাক্টিভেশন ছিল। এখন আমরা দেখব যে এখানে অ্যাক্টিভেশন হলো কিনা। তো অ্যাক্টিভেশন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ব্লক ছিল, তো আমি এখন পেজটিকে রিলোড দেব। তো এখন রিলোড দেওয়ার পর আমরা এখন দেখব যে এটা আবার লগ ইন করার পর এটা দেখব যে এটা অ্যাক্টিভেশন হলো কিনা। তো এখানে ক্লিক করবেন পুনরায়। পেজটি রিলোড দেওয়ার পর পেনশন পেমেন্ট ইনফরমেশন সিস্টেম এখানে ক্লিক করব। দেন আগের মতো এখানে আপনাদের এনআইডি কার্ড দিবেন এবং রেজিস্টার্ড ফোন নাম্বারটি দিবেন, দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর স্ক্রল ডাউন করবেন, দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, পেনশনার স্ট্যাটাস অ্যাক্টিভ হয়ে গেছে। ব্লক রিজন এখানে কোনো ব্লক নাই, অ্যাক্টিভ হয়ে গেছে। জাস্ট এখন অ্যাক্টিভেশন করার পর আপনাদের অ্যাকাউন্টে যে স্যালারিটি পান নাই, সেই স্যালারি 2 থেকে 3 কর্মদিবসের মধ্যেই আপনার স্যালারি আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি চলে আসবে। তো আশা করি আপনারা এই ভিডিওটি দেখার মাধ্যমে অনেক উপকৃত হবেন। তো অবশ্যই আমি আবার বলবো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে ভিডিও বানানোর জন্য ইন্সপিরেশন দিবেন। ইন্সপিরেশন তখনই পাবো যখন আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ। দেখাবো অন্য কোনো ভিডিওতে।